হঠাৎ গেস্ট আসলে আর কোনো টেনশন নেই, আগে থেকেই বানিয়ে রেখে দিতে পারেন এই রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই রেসিপিটি অনেকটাই চমক লাগানো রেসিপি। নিজেই কল্পনা করতে পারবেন না এত নতুন একটা রেসিপি আর এত সহজ একটা রেসিপি। তো প্রথমে আমি লবণ দিলাম, এরপরে ময়দা দিয়েছি। এখন এটার মধ্যে একটু পানি ঢেলে দিব, পরিমাণ মতো পানি ঢেলে এটাকে ডো বানিয়ে নিতে হবে। ডোতে যদি পানিটা একটু বেশি পড়ে যায় তাহলে আপনি আরেকটু ময়দা দিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে আপনার বাজারে যেতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারেন। ঝটপট অতিথি আপ্যায়নে কিংবা নাস্তায় এই রেসিপিটি বানানো যায় খুব সহজেই। দেখছেন আমার পানিটা একটু বেশি হয়ে যাওয়াতে আমি কিন্তু ময়দা নিয়ে এটাকে আবার শক্ত করে নিয়েছি। এখন হচ্ছে রুটি বানিয়ে নেব। খুব সহজেই এখন একটি বড় ধরনের রুটি বানিয়ে নিব। ডোটা যদি একটু বেশি করে নেন তাহলে রুটিটা একটু বড় হবে। আর এই রেসিপির জন্য রুটি যতই বড় হোক না কেন খুব সহজেই এই রেসিপিটি বানানো যায়। দেখা যাক এই রেসিপিটি কে কে বাসায় বানিয়েছেন। আগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটি কি বাসায় আসলে বানিয়েছিলেন কিনা। তো আমি তো আমাদের বাসায় মাঝে মাঝে এই রেসিপিটি বানাই। এতে করে আমার বাসার খাবার নষ্ট হয় না, অপচয় হয় না, আর সবার মনও জয় হয়। বন্ধুরা, আজকের রেসিপিটি কিন্তু আমি ডাল দিয়ে বানাচ্ছি। আমার বাসায় বেঁচে যাওয়া ডালকে আমি শুকিয়ে নিয়েছি। এখন আমি ডাল দিয়ে এই মজার রেসিপিটি বানাবো। দেখেছেন গোল গোল করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটু একটু করে চামচ দিয়ে ডাল দিয়ে নিচ্ছি। চিনতে পেরেছেন তো? এটা কিন্তু সবার পছন্দের একটা রেসিপি বানাচ্ছি। সবাই কিন্তু বাজার থেকে কিনে খেয়ে থাকেন, আর বাজারে যাওয়া লাগবে না। ঘরে বসে এটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন ফ্রোজেন করে। যখন গেস্ট আসবে আপনার আর টাকা খরচ হবে না। খুব সহজেই আপনি রেসিপিটি তেলে ভেজে তাদের সামনে উপস্থাপনা করতে পারবেন এবং আপনার বাসার লোকদের সামনেও। সবার পছন্দের রেসিপিটি বাসায় কত সহজে বানানো যায় দেখতেই পেরেছেন। আর এটাকে বিভিন্ন ধরনের ডিজাইন কিট করে দিলে তো আরও বেশি সুন্দর লাগে দেখতে। কে কে বেঁচে থাকা ডাল দিয়ে এইভাবে করে রেসিপি বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এই রেসিপিটি বানাতে হলে আপনাকে কিন্তু ডুবো তেল নিতে হবে, কারণ এটা মুচমুচে আর খাস্তা বানাতে হয়, আর এটা খেতেও খুবই ভালো লাগে। তাই আমি ডুবো তেল নিয়ে নিয়েছি। আর একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, কারণ এখানে অনেকগুলো পিঠা একসাথে দেওয়া যাবে। এটাকে আমি ঝাল পিঠাও বলতে পারি। আপনারা এটাকে কী নাম দিতে চান আমাকে অবশ্যই জানাবেন। এই যে দেখেছেন বিভিন্ন রকমের ডিজাইন, এমনকি রুটিটা বানানোর পরেও, রুটিটা কাটার পরেও কিন্তু কিছু রুটি থেকে যাও, ওটাকে আর পিঠা না বানিয়ে এভাবে নিমকি হিসাবে খেতে পারেন। এটাকে তেলে মুচমুচা লালচে করে ভেজে তারপরে এটাকে কিন্তু উঠাবো। এর আগে কিন্তু এটা উঠানো যাবে না। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।